বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আলোচনা করতে যাচ্ছি ভ্যাট কনসালটেন্ট পরীক্ষা 2025-এ যারা পরীক্ষা দিবেন তাদের উপযুক্ত কিছু অঙ্ক নিয়ে। কাস্টমস আপনারা জানেন, এখানে সিলেবাসের ভিতর 40 হচ্ছে ইনকাম ভ্যালু এডেড ট্যাক্স বা ভ্যাট, আর 25 মার্কস থাকে হচ্ছে কাস্টমসের পরে। তো যেহেতু কাস্টমস আইনটা পরিবর্তন হয়েছে, আপনারা নতুন আইন অনুযায়ী অঙ্ক করবেন। আমি আপনাদেরকে, যারা কাস্টমস আইন ভালো না বুঝেন তারা ক্লাসটা ফলো করেন, আশা করি আপনারা পরীক্ষায় এই জাতীয় অঙ্ক আসলে ভালো করবেন। আমরা এখানে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আপনাদেরকে কিছু পয়েন্ট বুঝতে হবে, এই পয়েন্টগুলো বুঝলে এই অঙ্কটা করা খুব সহজ হয়ে যাবে। আমরা একটা অঙ্ক পড়ছি। একটি বিলাস দ্রব্যের C&F মূল্য 100 টাকা। দ্রব্যটির উপর 25% আমদানি শুল্ক, কাস্টমস ডিউটি 3%, রেগুলেটরি ডিউটি 45%, সম্পর্ক শুল্ক 5%, অগ্রিম আয়কর 4%, অগ্রিম এটি। আগের যারা পুরনো আইনে আপনারা জানেন যে এখানে এটিভি ছিল, সেখানে মূলত ট্রেড ভ্যাটটা এটি বা কর, এবং 15% মূসক বা ভ্যাট আরোপিত আছে। পণ্যটি খালাসের সময় কী পরিমাণ আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, সম্পর্ক শুল্ক, অগ্রিম আয়কর, অগ্রিম ট্রেড ভ্যাট। এই যে ট্রেড ভ্যাট বলছি, এখানে আপনারা কর ধরে নেবেন, অর্থাৎ অগ্রিম ভ্যাট ও মূসক প্রদান করতে হবে তা নির্ণয় করো। তাহলে এখানে দেখেন, চালানটির C&F মূল্য 100 টাকা, কাস্টমস ডিউটি 25%, রেগুলেটরি ডিউটি RD 3%, সম্পর্ক শুল্ক 45%, মূসক ভ্যাট 15%, অগ্রিম আয়কর AIT 5%, অগ্রিম ট্রেড ভ্যাট লেখা আছে, আপনারা এখানে এটি ধরবেন। অ্যাডভান্স ভ্যাট, ল্যান্ডিং চার্জ 1%, ইন্স্যুরেন্স 1%। চালানটির, এখন আমরা অঙ্কের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি, এটা খেয়াল করেন। C&F মূল্য 100 টাকা, এখানে ইন্স্যুরেন্স 1% যোগ হবে। যদি অঙ্কে ইন্স্যুরেন্স দেওয়া নাও থাকে তাহলে আপনি 1% ইন্স্যুরেন্স যোগ করে নেবেন। ল্যান্ডিং চার্জ 1%, শুল্কায়ন মূল্য AV, শুল্কায়ন মূল্য AV মানে অ্যাসেসেবল ভ্যালু। অ্যাসেসেবল ভ্যালু হচ্ছে 100 যোগ 1 যোগ 101, 1.01। এই যে ল্যান্ডিং চার্জ, এই যে আপনার C&F ভ্যালুর সাথে ইন্স্যুরেন্স যোগ হয়ে যে টাকাটা দাঁড়িয়েছে 101, এইটার 1% 1.01 টাকা। তার মানে আপনি C&F এর সাথে ইন্স্যুরেন্স যোগ হলে যে টাকা হবে তার ল্যান্ডিং চার্জ 1%। শুল্কায়ন মূল্য AV, এখানে AV মানে হচ্ছে অ্যাসেসেবল ভ্যালু, 102 টাকা, 102 পয়েন্ট অর্থাৎ 0.01 টাকা। কাস্টমস ডিউটি দ্যাট ইজ CD, শুল্কায়ন মূল্য AV, শুল্কায়ন মূল্য কি অ্যাসেসেবল ভ্যালু গুণ কাস্টমস ডিউটির হার, তাহলে এটা দাঁড়াবে 102.01 গুণ, আপনি যদি এটার হার হচ্ছে কাস্টমস ডিউটির হার 25% দিলে 25.05 টাকা কাস্টমস ডিউটি বেরোবে। তারপর হচ্ছে রেগুলেটরি ডিউটি। আপনারা যদি এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন
প্রয়োজনে খাতা কলম নিয়ে বসেন এবং যেখানে না বুঝবেন রিপিট শুনবেন। আশা করি অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবেন। রেগুলেটরি ডিউটি, তাহলে এখানে দেখেন অ্যাসেসেবল ভ্যালু গুণ রেগুলেটরি ডিউটির হার। তার মানে অ্যাসেসেবল ভ্যালুর যে বেস এইটা দিয়ে রেগুলেটরি ডিউটি বের করলেই আপনি রেগুলেটরি ডিউটির হার টাকা পেয়ে যাচ্ছেন। অগ্রিম আয়কর, শুল্কায়ন মূল্য বা এভি বা অ্যাসেসেবল ভ্যালু গুণ অগ্রিম আয়কর হার, অর্থাৎ কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, অগ্রিম আয়কর, এই তিনটে কিন্তু অ্যাসেসেবল ভ্যালুর পরে যে পার্সেন্টেজ দেওয়া আছে সেই পার্সেন্টেজ অনুযায়ী আপনি বের করবেন। একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করলে আপনারা খুব সহজে বুঝবেন। আবার বলি, কাস্টমস ডিউটি, তারপরে রেগুলেটরি ডিউটি, অগ্রিম আয়কর, এইগুলো অ্যাসেসেবল ভ্যালু বের করবেন। তারপরে যে রেট দেওয়া থাকবে সেই রেট অনুযায়ী আপনি বের করবেন। আমরা আরেকটু প্রথম থেকে বলি, C&F বা আমদানি মূল্য, আমদানি মূল্যর সাথে আপনার যুক্ত হবে ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স যুক্ত হয়ে এই দুটোর পরে 1% নেবেন, নিলে ল্যান্ডিং চার্জ নিলেন, নেওয়ার পরে অ্যাসেসেবল ভ্যালু বেরো গেল। এই অ্যাসেসেবল ভ্যালুর পরে যে হার অনুযায়ী আপনাকে কাস্টমস ডিউটির হার বের করতে বলবে আপনি সেই হার অনুযায়ী কাস্টমস ডিউটি বের করবেন। রেগুলেটরি ডিউটির যে হার দিয়ে থাকবে সেই অনুযায়ী রেগুলেটরি ডিউটি বের করবেন। অগ্রিম ইনকাম ট্যাক্স, অগ্রিম আয়কর বা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যে পার্সেন্টেজ দিয়ে থাকবে এই অ্যাসেসেবল ভ্যালুর পরে করবেন। এখন আপনি দ্বিতীয় ধাপে আসেন। দ্বিতীয় ধাপে কি? সম্পর্ক শুল্ক। এইখানে আপনারা লক্ষ্য করেন, অ্যাসেসেবল ভ্যালু যোগ কাস্টমস ডিউটি যোগ রেগুলেটরি ডিউটি। তার মানে এবার কিন্তু অ্যাসেসেবল ভ্যালুর সাথে কাস্টমস ডিউটি এবং রেগুলেটরি ডিউটি যোগ হচ্ছে। এই তিনটে যোগ করে গুণ করে আপনি সম্পর্ক শুল্ক বের করবেন। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আপনি অ্যাসেসেবল ভ্যালুর সাথে রেগুলেটরি ডিউটি এবং কাস্টমস ডিউটি এবং রেগুলেটরি ডিউটি আপনি যোগ করছেন, কিন্তু আপনি কিন্তু অগ্রিম যে আয়কর বের হচ্ছে এটা কিন্তু আপনি এখানে যোগ করেননি। ঠিক আছে? তাহলে আপনি কি করবেন? সম্পর্ক শুল্ক বের করার সময় শুল্কায়ন মূল্য বা অ্যাসেসেবল ভ্যালু যোগ কাস্টমস ডিউটি যোগ রেগুলেটরি ডিউটি গুণ সম্পর্ক শুল্কের হার। তাহলে আপনি পেয়ে যাবেন 58.76। এই হলো আপনার সম্পর্ক শুল্ক। এখন মূসকের ক্ষেত্রে আপনাকে লক্ষ্য করতে হবে, মূসকের সময় কিন্তু বা ভ্যাট বের করার সময় শুল্কায়ন মূল্য বা এভি অথবা অ্যাসেসেবল ভ্যালু, কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, এই যে সম্পর্ক শুল্ক আমরা বের করলাম এই সম্পর্ক শুল্ক যোগ হবে। তাহলে আমরা বলতে পারি অ্যাসেসেবল ভ্যালু যোগ কাস্টমস ডিউটি যোগ রেগুলেটরি ডিউটি যোগ সম্পর্ক শুল্ক মিলে যে হারটা হবে তার সাথে যে অ্যামাউন্ট হবে তার সাথে মূসক হারটা গুণ দিলে আপনি ভ্যাটের পরিমাণ পেয়ে যাবেন। এটি পাবেন ঠিক একইভাবে মূল্য শুল্কায়ন মূল্য যোগ কাস্টমস ডিউটি যোগ রেগুলেটরি ডিউটি যোগ সম্পর্ক শুল্ক। এখানে কিন্তু ভ্যাট যুক্ত হবে না, এটা মনে রাখবেন। তাহলে যে বেসের উপর ভিত্তি করে আপনি ভ্যাট বের করবেন একই বেসের পরে আপনি অ্যাডভান্স ভ্যাট বা এটি বের করবেন। ক্লিয়ার? এবার আমরা আরেকটা অঙ্কে যাব। এই অঙ্কটা যদি আপনারা বোঝেন তাহলে এই অঙ্কগুলো আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। এখানে দেখেন, আমরা অঙ্কটা পড়ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমরা আরেকটা অঙ্কে চলে আসলাম। একজন আমদানিকারক ব্রাজিল থেকে 10 মেট্রিক টন লোহা জাতীয় পণ্য আমদানি করেন, যার আমদানি মূল্য 3000 মার্কিন ডলার বা US ডলার, কিন্তু পণ্যটি সরকার কর্তৃক ট্যারিফ মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি মেট্রিক টন 320 টাকা। আপনি 1010 মেট্রিক টনকে
3000 মার্কিন ডলার দিয়ে ভাগ দিলে $300 হয়, কিন্তু সেটা ট্যারিফ মূল্য, অর্থাৎ সরকার এটা নির্ধারণ করছে 320 পার মার্কিন ডলার। তাহলে এখানে লক্ষ্য করতে হবে, যেখানে $300 C&F ভ্যালুর মূল্য ছিল, সেটা ট্যারিফ মূল্য যেটা সরকার নির্ধারণ করছে এইটি হবে, শুধু পার্থক্য আছে, বাদবাকি সমস্ত নিয়ম কিন্তু একই থাকবে। তাহলে আমরা দেখছি কি, একজন আমদানিকারক ব্রাজিল থেকে 10 মেট্রিক টন লোহা জাতীয় পণ্য আমদানি করেন, যার আমদানি মূল্য 3000 মার্কিন ডলার, কিন্তু পণ্যটি সরকার কর্তৃক ট্যারিফ মূল্য নির্ধারণ করা আছে প্রতি মেট্রিক টন 320। এখানে কিন্তু 3000 দেওয়া আছে, 3000কে আপনাকে প্রতি মেট্রিক টনে বের করতে গেলে কী করতে হবে, 10 দিয়ে 3000 ভাগ দিলে 380। এখানে একটু জাস্ট অঙ্কের একটু গোলক ধাঁধা দেওয়া। এছাড়া পণ্যটির উপর 5% আমদানি শুল্ক, সিডি 3% রেগুলেটর ডিউটি, আরডি 0% সম্পূরক শুল্ক। এখানে মনে রাখতে হবে সম্পূরক শুল্ক 0%, অর্থাৎ সম্পূরক শুল্ক যদি না থাকে তাহলে আপনার সম্পূরক শুল্ক নিয়ে কোনো চিন্তা নেই, আপনি সম্পূরক শুল্ক যোগ করবেন না। 5% অগ্রিম আয়কর বা এআইটি, 4% এটি এবং 15% মূসক আরোপিত আছে। পণ্যটি শুল্কায়িত মূল্য কত এবং কী কী পরিমাণ শুল্ক করাদি প্রযোজ্য হবে। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা দেখি। পণ্যটির আমদানি মূল্য C&F ভ্যালু হচ্ছে 3000 মার্কিন ডলার। 1 মার্কিন ডলার বর্তমানে যে টাকা, সেই টাকায় আমরা গুণ দেব, কিন্তু এখানে এই বইটা একটু পুরনো থাকার জন্য মূলত এখানে 78.3 টাকা ধরা হয়েছে। ট্যারিফ মূল্য 320 মার্কিন ডলার, তাহলে মোট ট্যারিফ মূল্য হবে 320 গুণ 10, অর্থাৎ 3200 মেট্রিক মার্কিন ডলার। কাস্টমস ডিউটি সিডি 5%, রেগুলেটর ডিউটি 3%, সম্পূরক শুল্ক 0 বা 0%, মূসক বা ভ্যাট 15%, অগ্রিম আয়কর 5%, অগ্রিম ভ্যাট 4%, ল্যান্ডিং চার্জ 1%, ইন্স্যুরেন্স 1%। আমদানি মূল্য C&F ভ্যালু 3000 মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় হবে 3000 গুণ 78.30। আমরা কিন্তু পুরোনো রেটটা বললাম আপনাদের সুবিধার্থে অঙ্কটা মিলানোর জন্য। ট্যারিফ মূল্য 3200 গুণ 78.30, তাহলে বাংলাদেশি টাকায় হবে হচ্ছে 2,34,900 টাকা, কিন্তু ট্যারিফ মূল্য হবে 3200 গুণ 78.30, 2,50,560 টাকা। কোনটা নেবেন? আপনি ট্যারিফ মূল্যটা নেবেন। এই যে পণ্যটির আমদানি মূল্যের চেয়ে ট্যারিফ মূল্য বেশি হয়, C&F মূল্য হিসেবে ট্যারিফ মূল্য প্রযোজ্য হবে। চালানটি C&F মূল্য, ট্যারিফ মূল্য হচ্ছে 2,50,560, ইন্স্যুরেন্স 2,500, 5.60, তাতে যোগ করলে দাঁড়ায় 2,53,000 65.60। ল্যান্ডিং চার্জ 1%, এইবার 2,53,000 65.60, এটির 1% করলে আসে 2,535 530.66। শুল্কায়ন মূল্য বা এভি 2,55,596.26। আপনারা কি বুঝতে পারছেন? এখানে ল্যান্ডিংয়ের যে চার্জটা, এইটে যোগ করে শুল্কায়ন মূল্য বের করা হয়েছে। কাস্টমস ডিউটি আমরা শুল্কায়ন মূল্যের সাথে গুণ দেব, রেগুলেটরি ডিউটি ওই শুল্কায়ন মূল্যের সাথে গুণ দেব, অগ্রিম ইনকাম ট্যাক্স একইভাবে শুল্কায়ন মূল্যের সাথে গুণ দেব। সম্পূরক শুল্ক কিন্তু আপনি দেখেন এখানে যেহেতু 0, অতএব শুল্কায়নের সাথে গুণ দিলে কিন্তু 0 হয়ে যাবে। মূসক শুল্কায়ন মূল্য যোগ কাস্টমস যোগ রেগুলেটরি যোগ সম্পূরক শুল্ক গুণ মূসকের হার, একইভাবে অগ্রিম এটি ওই একই মূসকের মতো। সুতরাং আমদানি পণ্যের কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, অগ্রিম আয়কর, সম্পূরক শুল্ক, মূসক এবং অগ্রিম ভ্যাট সমান
88,620.63 টাকা। আশা করছি আপনারা যারা অঙ্কটা মনোযোগ দিয়ে পড়ছেন বা ভিডিওটা দেখছেন অঙ্কটা মিলাতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের পরীক্ষাটা ধরে নেওয়া যায় যে এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের ফার্স্ট উইকের দিকে পড়তে পারে অনুমান করা যাচ্ছে। আপনারা এখনই পড়তে বসুন। যারা মনোযোগ দিয়ে পড়বেন আশা করি একটু পড়াশোনা করলে এই পরীক্ষাটা পাশ করা তুলনামূলকভাবে সহজ। একটু চেষ্টা করলে ইনশাআল্লাহ আপনারা ভালো করবেন। ধন্যবাদ, আপনাদের জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।